যুবক, তুমি যাও কোথায়? তোমার কি সাহস? তুমি আল্লাহকে বলছো আই এম সো বিজি, আই হ্যাভ নো টাইম। আল্লাহ, আমি অনেক ব্যস্ত, আপনাকে দেওয়ার মতো সময় আমার নাই, তাই আমি 2 রাকাত পরে চলে যাচ্ছি। কোথায় গেছো তুমি? তুমি বের হয়ে লিওনেল মেসির জার্সি পরতে গেছো, তুমি বের হয়ে নেইমারের পতাকা উড়াতে গিয়েছো, তুমি বের হয়ে এমবাপ্পের মিছিল করতে গিয়েছো, তুমি বের হয়ে অনলাইন গেমের ভিতরে গিয়েছো, তুমি বের হয়ে ফেসবুকে স্ক্রল করতে গিয়েছো, তুমি বের হয়ে বিয়ে বাড়িতে গিয়েছো, নাচ গানের আসরে গিয়েছো। তুমি কোনো মানুষকে বাঁচাতে যাও নাই, তুমি কোনো হসপিটালে যাও নাই। তুমি যখন বের হয়েছো, কোরআন আওয়াজ করে বলছে ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইযিন আইনাল মাফার, পালাবি কোথায়? হাসরের মাঠ তো লাস্ট স্টেশন। আমরা 12 বছর, কেউ 20 বছর, বয়ানী সাহেব হুজুররা 50 বছর ওয়াজ করে একটা যুবককে ফজরের নামাজে তুলতে পারে নাই। তাকে নেইমার ঘুম থেকে তুলে ফেলেছে। একটু কথা বলেন না, ঠিক কিনা জোরে বলেন না। আরো তাহাজ্জুদের টাইমে তুলে ফেলেছে, ফজরের টাইমে না, তাহাজ্জুদের টাইমে। 3টার খেলা, রাতের 1টা থেকে সে বসে আছে, হয়তো সারা রাত সে ঘুমায় নাই। যেই যুবকদের জন্য ফজর হয় জোহরের পরে, কথা বলেন, তাদেরকে দেখলাম আর্জেন্টিনার খেলার দিন ঢাকার বিভিন্ন প্রান্তে বিশাল বিশাল স্ক্রিনের সামনে আগে থেকে এসে সিট ধরে বসে আছে। আপনি কি বুঝলেন? যখন যুবকের বই খুলে হুসাইনের আদর্শ কি জানার কথা ছিল, যখন যুবকের আলী আসগর কেন শহীদ হয়েছে সেই কথা প্রশ্ন করার টাইম ছিল, যখন যুবকের সবর আর সালাত নিয়ে রিসার্চ করার কথা ছিল, তখন সে ঝগড়া করছে ব্রাজিল আর আর্জেন্টিনা নিয়ে, সে তর্কে লিপ্ত হচ্ছে ফুটবল নিয়ে। তার মানে কি বুঝলেন? আমাদেরকে তারা কোনোভাবেই হুসাইনি হতে দেবে না। যুবক, তুমি যাও কোথায়? তোমার কি সাহস? তুমি আল্লাহকে বলছো আই এম সো বিজি, আই হ্যাভ নো টাইম। আল্লাহ, আমি অনেক ব্যস্ত, আপনাকে দেওয়ার মতো সময় আমার নাই, তাই আমি 2 রাকাত পরে চলে যাচ্ছি। কোথায় গেছো তুমি? তুমি বের হয়ে লিওনেল মেসির জার্সি পরতে গেছো, তুমি বের হয়ে নেইমারের পতাকা উড়াতে গিয়েছো, তুমি বের হয়ে এমবাপ্পের মিছিল করতে গিয়েছো, তুমি বের হয়ে অনলাইন গেমের ভিতরে গিয়েছো, তুমি বের হয়ে ফেসবুকে স্ক্রল করতে গিয়েছো, তুমি বের হয়ে বিয়ে বাড়িতে গিয়েছো, নাচ গানের আসরে গিয়েছো। তুমি কোনো মানুষকে বাঁচাতে যাও নাই, তুমি কোনো হসপিটালে যাও নাই। তুমি যখন বের হয়েছো, কোরআন আওয়াজ করে বলছে ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইযিন আইনাল মাফার, পালাবি কোথায়? হাসরের মাঠ তো লাস্ট স্টেশন। কোথায় যাবেন? মসজিদ থেকে দৌড় দিয়ে বের হয়ে যাবেন কোথায়? চট্টগ্রাম থেকে ঢাকা যাবেন, ঢাকা থেকে দুবাই যাবেন, দুবাই থেকে আমেরিকা যাবেন, আমেরিকা থেকে লন্ডন যাবেন, লন্ডন থেকে ঘুরে ঘুরে শেষ পর্যন্ত হাসরের মাঠেই যেতে হবে। তো যখন যাওয়ার জায়গা নাই তখন যান কেন? যে যুবক এলাকায় মাদক আসক্ত, কথা বলেন ঠিক কিনা, অনলাইন জুয়ায় আসক্ত, মোবাইল ফোনে জুয়া খেলায় আসক্ত, হুসাইনেরা তাকে ডাকবে। কারা ডাকবে? ওনারা ডরাগিন গুফাল্লা। আহা, সাহস করুন। অন্যায়ের প্রতিবাদ না করার নাম ইয়েজিদ, অন্যায় দেখে চুপ করে থাকার নাম ইয়েজিদ, অন্যায় দেখে প্রতিবাদ করার নাম হোসেন। একটু জোরে বলো না সুবহানাল্লাহ। এখন আমাদের সমাজে কি হয়েছে? আরে কি ভাই, ইতের ফুয়া মরগুই তুই কামা, তোর ইতের ফুয়া জ্যাম মর হ্যাঁ গরগুই তোর কি হাম। টেন্ডেন্সি হয়ে গেছে আমাদের, এটা নিয়ে এখন আমরা এনজয় করি। পাশে একটা পরিবারে অবক্ষয় হতে হতে ধ্বংসের শেষ পর্যায়ে, আমি আমার পরিবার নিয়ে সুখে, অথচ 1 লাইন প্রতিবাদ করলে ওই ছেলে তার বাবার গায়ের দিকে যেতে পারতো না। ঠিক কিনা জোরে বলেন? 1 লাইন কথা বললে ওই ছেলে তার মায়ের দিকে তাকিয়ে গালি দিতে পারতো না।
এক লাইন কথা বললে ওই যুবক মুরব্বীর বিরুদ্ধে কথা বলতে পারতো না। আমরা এখন লাগাই দিই, কি করি বলেন না, লাগাই দিই চলক। এবার ডাইনিং টেবিলে বসে বসে ভাত খেতে খেতে সেগুলো নিয়ে সুন্দর করে এনজয় করি। অবুক জানো নিওয়া ওইতে মারে দিত, বাপরে বাপ কি ফুয়া হত্যারশ্মি। এই হলো আমাদের সমাজের অবস্থা। এটা হুসাইনি সমাজ না, এটা বিরিয়ানি সমাজ। কারবালার মাহফিল করে আমরা বিরিয়ানি খেয়েছি, আমিও আপনাদের সাথে আছি। আমরা ঈদে মিলাদুন নবী করে বিরিয়ানি খেয়েছি। সমাজ পাল্টাতে পারি নাই, কারণ প্রতিনিয়ত শুধু আমরা স্বার্থ নিজে কেন্দ্রিক হয়ে যাচ্ছি। আমরা প্রতিবাদ করি না বলে আজ যৌতুক, আজ কাবিন। কথা কোন ঠিক কিনা জোরে বলেন না। প্রতিবাদ করতে হবে, আওয়াজ তুলতে হবে। কোন সন্তান তার বাপ মাকে ভাত দিচ্ছে না, বাপ মার বিরুদ্ধে কথা বলছে, হুসাইনিরা গিয়ে ওই সন্তানকে ডেকে বলবে তোমার আব্বা আম্মার বিরুদ্ধে আরেকবার কথা বললে, তাদেরকে কষ্ট দিলে এই মেহেরাটি সমাজে তুমি থাকতে পারবে না। তখন সে যদি বলে না এটা আমাদের পার্সোনাল ব্যাপার, আপনি কে, তখন আপনি কোরআন থেকে বলে দেবেন ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, হে মানুষ তোমাদেরকে বানানো হয়েছে এক বাবা আর এক মা থেকে। মুসলমান কখনো বলতে পারে না যে এটা আমার ব্যাপার। ইসলামী কোনো বিষয়ে মুসলমান আমার ব্যাপার বলতে পারে। আমরা সবে একে অপরের। পাকিস্তানে গিয়েছি কদিন আগে আমি, শ্রীকুট শরীফে। গত বৃহস্পতিবার এসেছি। পাকিস্তানের মানুষের কিছু জিনিস দেখে আমি অভিভূত হয়েছি। এয়ারপোর্টে একটা চেয়ার খুব জরুরি বসার জন্য, সবাই অনেকে দাঁড়িয়ে আছে। যেই মাত্র আমি বললাম मैं बांग्लादेश से आया हूं, आप हमारा मेहमान है बैठिए, চেয়ার ছেড়ে দিয়েছে। इतनी मोहब्बत क्यों करते हैं, आप मुसलमान हैं, आपसे हमारा ईमान नी रिश्ता है, ইমানের কারণে আপনাকে ভালোবাসি, সেজন্য আপনাকে বাঁচানো আমার দায়িত্ব। আমার নবী বলেছেন উনসুর আখাকা জালিমান আও মাজলুমান, তোমার ভাই জালেম হলেও তাকে সাহায্য করো, মজলুম হলেও তাকে সাহায্য করো। ইয়া রাসূলুল্লাহ, জালেমকে কেমনে সাহায্য করব? জালেমকে সাহায্য করবে জুলুমের বিরুদ্ধে দাঁড়িয়ে। ঠিক কিনা কথা জোরে বলেন। মজলুমকে সাহায্য করবে মজলুমের পাশে দাঁড়িয়ে। এখন আমরা দেখবেন যে মজলুম যে দুর্বল যে, তার ব্যাপারে শুধু সব দোষ, শক্তিশালীর কোনো দোষ নাই। বড় লোকের পলা অপরাধ করলে কোনো বিচার নাই, ঠিক কিনা বলেন না। থানায়ও নাই, আদালতেও নাই, কোথাও নাই। আর গরিবের পোলা 500 টাকার চোর ধরার জন্য মানুষের অভাব নাই, 5000 কোটি টাকার চোর ধরার লোক নাই। এই টাইপের সমাজ হয়েছে। কেন হয়েছে? কেন হবে না? অবশ্যই হবে। ইহুদি নাসারারা চায় আমরা যেন এমন হয়ে যাই। তার প্রমাণ আপনি নেন। কেন ফুটবল বিশ্বকাপ কি আর 1 মাস পরে দেওয়া যেত না? বলেন না, বলেন না, বলেন না, বলেন না। ফুটবল বিশ্বকাপ কি আর 1 মাস আগে দেওয়া যেত না? একেবারে এমন টাইমে বিশ্বকাপ ফুটবল লঞ্চ করা হয়েছে। আপনি এগুলো সহজ মনে করিয়েন না। মুসলমানের ছেলের মাথা থেকে টুপি খুলে ফেলার জন্য ইসরায়েল আমেরিকা প্রতিদিন বৈঠক করছে। মুসলমানের ছেলের মোবাইলে গেম ঢুকিয়ে দেওয়ার জন্য তারা প্রতিদিন বৈঠক করছে। মুসলমানের ছেলে দাঁড়িয়ে প্রস্রাব করবে কেমনে, সেই প্ল্যান সেখান থেকে আসতেছে। মুসলমানের ছেলে বেগানা মেয়ের সাথে কিভাবে সম্পর্ক করবে, সেই প্ল্যান সেখান থেকে আসতেছে। মুসলমানের ছেলে কিভাবে নামাজে 20 রাকাত বাদ দিয়ে তারাবি 12 রাকাত 8 রাকাত পরে বের হবে, কিভাবে শবে বরাতকে অ্যাভয়েড করবে, কিভাবে শবে মেরাজকে অ্যাভয়েড করবে। আজকের দিনে আপনি দেখেন আমার মতো টুপিওয়ালা অনেক মৌলবী আছে যারা বলতে চায় মুহররম হুসাইনের জন্য দামি হয় নাই, মুহররম নবীদের জন্য দামি হয়েছে। নবীদের কথা বলে হুসাইনকে লুকিয়ে ফেলার চেষ্টা চলছে। আজ অনেকগুলো মসজিদ পাবেন যেখানে তালা মেরে রাখা হয়েছে যেন আহলে বাইতের আলোচনা না হয়। ঠিক কিনা জোরে কথা বলে। আপনি দেখবেন আমাদের দেশে এমন এমন শায়েখ আছে যারা টিস্যু পেপার থেকে শুরু করে নাসা পর্যন্ত
এমন কোনো টপিক নাই যেই টপিকে প্রশ্নের উত্তর দেয় নাই। টিস্যু পেপার ইউজ করা জায়েজ, শায়েখ উত্তর দিচ্ছে। ক্যামেরা ইউজ করা জায়েজ, উত্তর দিচ্ছে। চা খাওয়া জায়েজ, উত্তর দিচ্ছে। মেহরাটির মাহফিলে যাওয়া জায়েজ, উত্তর দিচ্ছে। স্টেজে চেয়ার নিয়ে বসা জায়েজ, উত্তর দিচ্ছে। সমস্ত প্রশ্নের উত্তর দিচ্ছে। কিন্তু তাদের পেজে গিয়ে আপনি এক লাইন আহলে বাইতের শান খুঁজে পাবেন না। কারণ তারা যদি আহলে বাইতের শান বলে, তরুণ প্রজন্ম তো হুসাইনের আদর্শ ধারণ করে বসে থাকবে। ঠিক কিনা জোরে কথা বলে? এই ভয়ে তারা চায় যে তরুণ প্রজন্ম ইহুদি নাসারা দূষর হয়ে যাক, মুসলমান ইহুদি নাসারার এজেন্ট হয়ে যাক। আজ ফুটবল বিশ্বকাপ চলছে, আপনার ফেসবুক পেজে কারবালার বয়ান, কারবালার কাহিনী, কারবালার পোস্টার, কারবালার হ্যান্ডবিল, কারবালার আয়াত আর হাদিস থাকার কথা ছিল, সেখানে কিন্তু এখন আর্জেন্টিনার জার্সি শোভা পাচ্ছে। আজ যেখানে কারবালার মাসে নামাজের গুরুত্ব বাড়বে, সেখানে আর্জেন্টিনার মিছিলের কারণে মুসল্লিরা মসজিদে নামাজ পড়তে পারছে না। আমি ইদানিং দুই এক জায়গায় বলেছি, আমরা 12 বছর, আমার ভাই আতাউল মুস্তাফা শুনবে, আমরা 12 বছর, কেউ 20 বছর, বয়ানী সাহেব হুজুররা 50 বছর ওয়াজ করে একটা যুবককে ফজরের নামাজে তুলতে পারে নাই। তাকে নেইমার ঘুম থেকে তুলে ফেলেছে। একটু কথা বলেন না, ঠিক কিনা জোরে বলেন না। আরো তাহাজ্জুদের টাইমে তুলে ফেলেছে, ফজরের টাইমে না, তাহাজ্জুদের টাইমে। 3টার খেলা, রাতের 1টা থেকে সে বসে আছে, হয়তো সারা রাত সে ঘুমায় নাই। যেই যুবকদের জন্য ফজর হয় জোহরের পরে, কথা বলেন, তাদেরকে দেখলাম আর্জেন্টিনার খেলার দিন ঢাকার বিভিন্ন প্রান্তে বিশাল বিশাল স্ক্রিনের সামনে আগে থেকে এসে সিট ধরে বসে আছে। আপনি কি বুঝলেন? যখন যুবকের বই খুলে হুসাইনের আদর্শ কি জানার কথা ছিল, যখন যুবকের আলী আসগর কেন শহীদ হয়েছে সেই কথা প্রশ্ন করার টাইম ছিল, যখন যুবকের সবর আর সালাত নিয়ে রিসার্চ করার কথা ছিল, তখন সে ঝগড়া করছে ব্রাজিল আর আর্জেন্টিনা নিয়ে, সে তর্কে লিপ্ত হচ্ছে ফুটবল নিয়ে। তার মানে কি বুঝলেন? আমাদেরকে তারা কোনোভাবেই হুসাইনি হতে দেবে না। ইনশাআল্লাহ শত ষড়যন্ত্রের মাঝখান দিয়েও আমরা হুসাইনি হবই হব। ঠিক কিনা জোরে কথা বলেন? আল্লাহুম্মা